চালাইছে। আমরা আমলিকে খারাপ ভাবছি যে আমলিক খারাপ, কিন্তু আমলিকে আমলে আরও শান্তি ছিলাম। এখন যে পরিশ্রমটা, যে কষ্টটা রাস্তায় বুক দিয়ে আছি, এটা 4 ভাগে 1 ভাগও বুক নেই। আমি আমলিকে পছন্দ করি না, তবু আমি যেটা লিগেলি এটা বলতে আছি, 4 ভাগে 1 ভাগও রাস্তায় এত বুক নেই এখন যেটা বুক দিয়ে আছি। সকাল 4টায় আমি এই সিরিয়াল লাগাইছি গাবতলি টেকনিক্যাল, এই সিরিয়াল পাইছি 7টা বাজে 110 টাকা গ্যাস। এটা 2-3-4টা টিপ মারছি, এখন আবার শেষ। এখন আবার এই যে লাইনে 2 ঘন্টা। এই ভোগান্তির কোনো শেষ নাই, এই ভোগান্তির কোনো শেষ নাই। গল ভাড়া দিতে পারি না, খাইতে পারি না, বাচ্চা লইয়া পোলা পানি লইয়া চলাই মুশকিল। সরকারের কোনো মাথা ব্যথা নাই। সরকার কি এটা, আমরা কি এই দেশের নাগরিক না, জনগণ না? আমাদের কোনো পদক্ষেপ নিতে পারে না যে আমরা কোন ভোগান্তি কেন বুক দিয়ে আছি। সরকার ইচ্ছা করলে সব সমস্যার সমাধান করতে পারে। কেউ কয় গ্যাসের দাম বাড়াইলে নাকি সমস্যার সমাধান, বাড়াক, সীমিত আকারে বাড়া দিয়ে আঙ্গুল মুক্ত করুক। আমরা চাই মুক্তি, আর কিছুই চাই না, আর কষ্ট করতে চাই না। 15-16 দিন যাবত এইরকম অবস্থা। এতে দেখা যায় আমরা এই 5-6 ঘন্টা এই লাইনেই আমাকে দাঁড়াই থাকতে হয়। হ্যাঁ, দেখা যায় এই সকাল 6টার দিকে লাইন দেই, প্রায় 10টা বাজে যায় এক টাইমে গ্যাস লইতে। ওই সময় দেখা যায় 100-150 টাকায় গ্যাস ঢোকে। ঢুকলে দেখা যায় 4-5টা টিপ মারলে আবার গ্যাসের নিকে আবার দাঁড়াই থাকে। দেখা যায় 5-6 ঘন্টা আমরা গ্যাসের লাইনে দাঁড়াই থাকি। এখানে আমাদের যে টাকা ইনকাম হয়, আমাদের মালিকের যে বেতন জমা উড়াইতে আমাদের কষ্ট হয়ে যায়। তারপর আমাদের বাসায় যে একটা বেতন নিব, এই বেতন আমরা পাইতেছি না। দেখা যায় কোনোদিন 500-700 পাই, কোনোদিন পাই না, এই অবস্থা হয়ে যেতেছে। এই জন্য আমরা চাই যাতে সরকার এটার একটা পদক্ষেপ নেবে, যাতে এই সংকট থেকে সমাধান পাইতে পারি। সিন্ডিকেট বলতে কি মনে করেন, এই যেমন কিছুদিন আগে তেলের সংকট গেল, ঘন্টার পর ঘন্টা ওরাও দাঁড়িয়ে আসলো, দাম বাড়াইলো, একদম পানির না হ্যাঁ তেল পাওয়া যাচ্ছে। তো সেই রকম সরকার যদি বাড়ায়, প্রতিরোধ করে, তা বাড়াও, এত নাটকের কি দরকার আছে? না বাংলাদেশ থেকে গ্যাস উদা হয়ে গেছে, বাংলাদেশের সম্পদ তো শুনে যাতে সরকারে বাড়াইব না, এরা সিন্ডিকেট। আমরা কেমন করে বলবো বাবা, আমরা চালাই গাড়ি।